হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের একটা ভিডিও শেয়ার করব। সেটা হলো আমি প্রতিদিন কিভাবে ইউনিভার্সিটিতে যাই এবং ফিরে আসি। তো আমার ক্লাস হয় প্রতি শুক্রবারে। তো আমি বৃহস্পতিবার সকালে যাই এবং আমার বোনের বাসায় থেকে পরের দিন পুরো শুক্রবার ক্লাস করে রাত 7:30টার ট্রেনে আবার বাসায় ফিরি। তো আমি সেটাই আপনাদের দেখাবো। তো আসলে ট্রেনে যাওয়ার উদ্দেশ্য হলো ট্রেনের ভাড়াটা অনেক কম, বাসের ভাড়াটা প্রায় ট্রেনের ভাড়ার চাইতে দ্বিগুণ। এই কারণে আমি ট্রেনে যাতায়াত করি। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আমি ট্রেনে যাই এবং কিভাবে আসি। আসলে ভিডিওটা কখনো ওইভাবে করা হয়নি, আমার এক্সপিরিয়েন্সও নাই কীভাবে ভিডিও করতে হয়। তো আসলে যেমন পারি তেমনই করলাম। তো দেখুন কেমন হয়। তো প্রতিদিনের মতো সকালে আমি উঠলাম, উঠে রওনা দিলাম। কিন্তু শীতের সকালে অনেকটাই ঠান্ডা লাগে। তো আমি বাসা থেকে হেঁটে রওনা দিচ্ছি। আমার বাসার পাশের রাস্তা দেখুন কেমন। তো আমি ভ্যানে অলরেডি উঠে পড়লাম। তো রাস্তাটা অনেক ফাঁকাই ছিল, হালকা কুয়াশা ছিল, কিন্তু প্রচণ্ড বাতাস ছিল। তো আমি এভাবে ভ্যানেই যাই। আমার ভ্যানে যেতে স্টেশনে যেতে প্রায় 10 মিনিট সময় লাগে। তো বাতাসের কারণে আমি আসলে অনেক শীত লাগতেছিল আমার, তাই এক হাত পকেটে দিয়ে রাখছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি। তো এটা হচ্ছে ভ্যান, একটা ভ্যান, আমাদের ভ্যান দেখেন কেমন হয়। তো আমি প্রায় চলে আসছি কাছাকাছি, এখনও যাই নাই কাছাকাছি। এটা হচ্ছে ফ্লাইওভার, আগে ফ্লাইওভারটা ছিল না, এখন উপর দিয়ে বাস যায়। তো এটা হচ্ছে ট্রেন যাওয়ার রাস্তা। ওই যে দেখা যায় ওইদিকে স্টেশন, হেঁটে গেলে 2 মিনিট লাগবে। তো আমি আসলে ভ্যানে যাচ্ছি, তাই একটু ঘুরে যাচ্ছি। তো প্রচণ্ড বাতাস ছিল সকালে, তাই খুব শীত লাগতেছিল। তো আমি রওনা দিছি ট্রেনের উদ্দেশ্যে, এখন যাচ্ছি স্টেশন। আমাদের এই রাস্তাটা অনেক পরিষ্কার এবং অনেক বড়, খুব ক্লিন, কোনো ভাঙা নেই, তাই গাড়ি ঘোড়া অনেক স্পিডে যায়। তো আমি অবশেষে রেল স্টেশনে চলে আসলাম। তো সকালের এই ট্রেনটায় 9টা, আমাদের ট্রেনের টাইম হচ্ছে 9:40। তো ট্রেন আসে হচ্ছে 10টায়, অনেক লেট করে। তো এই স্টেশনে প্রচুর ভিড় হয় এই সময়টায়, এই ট্রেনটার সময় প্রচুর ভিড় হয়। তো আমাদের ট্রেনটা অলরেডি চলে এসেছে। ট্রেন ঠিক 10টার দিকেই চলে আসলো। অলরেডি 20 মিনিট লেট করে ট্রেন চলে আসলো। তো আমি ট্রেনের ভিউটা একটু নিলাম। তো আসলে এসি বগিতে ওরকম ভিড় হয় না, তাই একটু সময় করেই উঠতেছি। তো আমাদের এই স্টেশনে ট্রেন থামে মাত্র 3 মিনিট। তো আমি আসলে কেবিনে উঠলাম, কিন্তু আমি সিটটা বসতে পারতেছি না, কারণ আমার এই স্টেশন থেকে আমার সিট কাটা নাই। তো এই লোকটা দেখছেন ঘুমাচ্ছে, ওই পাশের সিটটাই হলো আমার। তাই কী আর করা, আপনাদের একটু দেখালাম। এখন বাইরে গিয়ে একটু অপেক্ষা করি। তো একটু পোস্ট নিলাম গ্লাসে, ট্রেনের ভেতরে গ্লাসটা ছিল, একটা পোস্ট নিলাম। তো একটা ভালো বিষয় হচ্ছে এসি বগির পাশের যে দরজার যে গেট, এই গেটের অনেক বড় একটা গ্লাস থাকে, সেজন্য বাইরের ভিউটা অনেক সুন্দরভাবেই দেখা যায় এবং ভিডিও করেও ভালো হয়, কোনো শব্দ আসে না। তো যেইভাবে সেই কাজ। এখানে পাশে অনেক লোকটা ছিল, তারা টিকিট কাটেই নাই, কিন্তু আমি টিকিট ঠিকই কেটেছি। তো আমরা চলে আসলাম বঙ্গবন্ধু সেতু পশ্চিম, এখানে ক্রসিং হবে, তাই একটু অপেক্ষা করছি ট্রেনটা কখন আসে। তো এখানে সচরাচর বনলতা এক্সপ্রেস হয়তো পাস করবে, বনলতা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং হবে। এখানে অনেক লোক ঢুকতেছিল। তো ট্রেনের স্টাফ বললো, লাগাই দিল যে ভাই খোলেন না, এখানে লোকাল যাত্রীরা ঢুকে পড়ে। তো আমি বললাম ঠিক আছে, এটা ভালো। তো ট্রেনটা চলে আসলো। তো এই রাস্তাটায় সকল ট্রেন অনেক আস্তে আস্তে যায়। কী কারণে যায় আমার জানা নাই, আপনারা জানলে একটু কমেন্ট করে জানায়েন। তো এটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং হলো
যমুনা সেতু পশ্চিমে, যমুনা সেতু পশ্চিমে। তো ট্রেনটা ভিউটা আপনাদের দেখালাম, একটু ভালোভাবে দেখুন। এই হলো বনলতা এক্সপ্রেস। আমি আসলে ভেতর থেকে দেখাচ্ছি, লোকটা এসে গেটটা লাগাই দিয়ে গেছে, এক ধরনের ক্লিপ আছে সেটা লাগাই দিয়ে গেছে। এটা হচ্ছে বঙ্গবন্ধু বাসের রাস্তা। এক পাশে আমরা এই বাসের রাস্তার ট্রেন দিয়ে যাচ্ছি এবং পাশে হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু। এটা নতুন, অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। কয়দিন আগে দেখলাম পরীক্ষামূলকভাবে চালাচ্ছে, 120 কিলোমিটার স্পিডে যায়। তো আমি এই ভিডিওটা একটা লোককে করালাম যে ভাই একটু ভিডিও করেন। এই লোকটা তো ভিডিওই করতে পারে না, মদনের মতো কী দেখেই করলো। যাই হোক, শেষে আমি তার হাত থেকে ফোনটা নিয়ে নিজে ভিডিও করা শুরু করলাম। তো এখানে দেখেন একটা নৌকা যাচ্ছে, এটা হচ্ছে বালু টানার নৌকা। তো এই নৌকাগুলো সচরাচর পানিতে ডুবে যায়, এইরকম অবস্থা দেখা যায়। তো এটা হলো সেই নৌকা, বালু ছিল না, তো খালি যাচ্ছে। তো যমুনা নদীতে আসলে বর্ষা ছাড়া দেখা যায় যে চর পড়ে যায়, অনেক চর পড়ে যায়, তো পানি থাকেই না। তো একটু যমুনা নদীর ভিতরে নিচের দৃশ্যগুলো একটু দেখুন, একদম চর পড়ে গেছে। তো এই আমাদের একটা প্রবলেম হচ্ছে, যমুনার যে বাসের ব্রিজ, এই ব্রিজে ট্রেন অনেক আস্তে যায়, মাত্র 10 কিলোমিটার/আওয়ার স্পিডে যায়। যখন রেল সেতুটা চালু হয়ে যাবে তখন 120 কিলোমিটার স্পিডে যাবে। তখন আমি আপনাদের ট্রেনের ভিতরের টয়লেটটা দেখাচ্ছি। টয়লেটের ভিতরে আসলে কিছুই নাই, আছে একটা টিস্যু, কোনো সাবান নাই, কিছু নাই। তো এটা এসির ভিতরে এটা আসলে মানা যায় না। তো অন্তত বাথরুমটা একটু ক্লিন থাকা উচিত, সাবান থাকা উচিত। তো আপনাদের দেখালাম, বিষয়টা ভালো লাগলো না। তো অবশেষে আমার সিটটা পেয়ে গেলাম, আমি সিটে বসলাম। তো এসি বগির সিটে জানালার পাশে অনেক ভালো লাগে, কারণ জানালাটা অনেক বড় হয়। দেখুন ভিউটা দেখুন, অসাধারণ, খুবই ভালো লাগে। বাইরে থেকে কোনো এক্সট্রা কোনো শব্দ আসে না এসি বগিতে। ভিউটা আমার খুব ভালো লাগতেছে। তো আমার আসলে উল্টা দিকে সিট পড়ছে, এই কারণে খারাপ লাগলো। এই সোজা দিকে হলে আসলে বেশি ভালো হতো। তো কোনো ব্যাপার না। তো ভিতরে দেখেন এসি বগির ভিতরে এক্সট্রা লোক আসে না, সেই জন্য ভিড়ও কম। তো আমি বসে আছি, আমার ছোট্ট একটা ব্যাগ, আমার উপরে কোনো ব্যাগ রাখার জায়গা নাই, তাই খাবারের ওইখানেই রাখলাম। তো অবশেষে আমি নেমে পড়লাম বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো এখানে দেখলাম কিছু আনসাররা যাত্রীদের টার্গেট করে করে টাকা নিচ্ছে। কারণ অনেকেই আসলে টিকিট কাটে নাই, তারা সেরকমই যাদের সন্দেহ হচ্ছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। তো আমি ভিডিও করতেছি জন্য আমার হাত থেকে ফোনটা কেড়ে নিছিল। পরে বললাম, ভাই আপনারা কি এখানে চুরি করতেছেন নাকি ডাকাতি করতেছেন যে আমার ভিডিও করা যাবে না? এই যে শালা এই আনসার। পরে আমি ফোনটা নিয়ে নিলাম। পরে ফোন নিয়ে আমি আসলে ব্রিজের উপর দিয়ে যাই না, আমি সোজা চলে যাই, কারণ এখান দিয়ে আমার অনেক কাছে হয়। তো আমি হেঁটে হেঁটে রওনা দিচ্ছি, এখন রেল লাইনের উপর দিয়েই যাচ্ছি। সামনে এখন আমি বাসে যাব। তো এখান থেকে বাসে যাব ইসিবি থেকে আবার আমি সিএনজিতে যাই, তাহলে মিরপুর 14তে যাইতে অনেক সহজ হয়। তো আমি ইসিবি নেমার পরে সিএনজিতে যাচ্ছি। এটা হচ্ছে বড় সিএনজি, মাটি কাটা দিয়ে ভিতর দিয়ে চলে যায়, খুব দ্রুত যাওয়া যায়। তো আমি বাসায় চলে আসলাম। তো বাসাটায় সিঁড়ি দিয়ে পুড়ে উঠতেছে। তো আসলে এখানে আমি থাকবো রাতে, পরে সকালে আবার রওনা দেব। তো ঠিক আছে, রাত থাকলাম। এখন এই মুহূর্তে শুরু হলো সকাল 8টা, 8:30। আমি হেঁটে যাচ্ছি, মাত্র বের হলাম। প্রতিদিনের রুটিন, প্রতি বৃহস্পতিবারে আমি এই সময় আমার বোনের বাসা থেকে বের হই আমার ইউনিভার্সিটির উদ্দেশ্যে। প্রতি শুক্রবারে আমাদের ক্লাস হয় এবং বৃহস্পতিবারে অনলাইনে ক্লাস হয়।
আসলে শুক্রবারে আর বাস খুব কমই হয়। এখান থেকে মিরপুর 14 থেকে ফার্মগেট যেতে একটা মাত্রই বাস, সেটা হলে ট্রাস্ট। তো বাসটা বেশি একটা পাওয়া যায় না, খুবই কম। তো অনেক অপেক্ষা করতে হয়, মাঝে মাঝে 30 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত, 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো কি করার, বাস যেহেতু একটা যেতেই হয়, নাহলে আমাকে মিরপুর 10-এ যেতে হবে। 10 থেকে আবার সেই ফার্মগেটে যেতে হবে, এটা টাকা অনেক বেশি যায়। সেই কারণে আমি এখানে অপেক্ষা করি। এখানে অনেক তাড়াতাড়ি যাওয়া যায় এবং ভাড়াটাও কম। তো বাসে গেলাম। তো অলরেডি আমি চলে এসেছি ফার্মগেটের ওভারব্রিজ, ফুট ওভার ব্রিজ। তো এখান থেকে হেঁটে যাচ্ছি, ভিড় খুব কম, তো আমি হেঁটেই যাচ্ছি। তো আমার বন্ধু আসবে, তার জন্য দুজন একসঙ্গে আমরা ফার্মগেট থেকে হেঁটে ইউনিভার্সিটি যাব। তো এই হলো কুখ্যাত বিখ্যাত সেই ফার্মগেট, দেখতে পাচ্ছেন আনন্দ সিনেমা হল। এখানে আমি অনেক এসেছি, অনেক স্মৃতি আছে এখানে। তো মনে হয় এখানে আসলে আমার ভালোই লাগে, মনে হয় অনেক পরিচিত একটা জায়গা। তো এখন আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, সে না আসা পর্যন্ত আমার এখানে অপেক্ষা করতে হবে। তো আমার ইউনিভার্সিটি এখান থেকে মাত্র 10 মিনিট লাগে হেঁটে যেতে। তো আমরা হেঁটে যাব। আমার ইউনিভার্সিটি হচ্ছে পান্থপথ, গ্রিন রোড সিগন্যালের ওখানে, সোনারগাঁও ইউনিভার্সিটি, আপনারা সবাই চেনেন। তো অলরেডি আমরা চলে এসেছি সোনারগাঁও ইউনিভার্সিটিতে, আমার ইউনিভার্সিটিতে আমি চলে এসেছি। এখন আসলে ভিতরে ক্লাস করে আমরা একটু আড্ডা দিতে যাব একটা জায়গায়। তো আমাদের ক্লাস খুব দ্রুত শেষ হয়। তো দ্রুত শেষ হওয়ার কারণে আমরা ভাবলাম যে চলেন একটু আড্ডা দিয়ে আসি। সব বন্ধুরা মিলে আড্ডা দিতে চলে এলাম মাননীয় সংসদ ভবনে। তো আমার খুব গরম লাগতেছিল, এই কারণে আমি জ্যাকেটটা খুলে ফেলছি। তো এখানে মৃদু হালকা বাতাসও লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। তো এখানে যা দেখলাম, জোড়ায় জোড়ায় ছেলে আর মেয়ে প্রচুর এখানে। তো আমার ভিডিও করে দেখে তারা অনেকজন পালিয়ে চলে গেল। তো পেঁয়াজগুলো অনেক মজার ছিল, তাই একটু ভিডিও করে দেখালাম। তো শেষমেশ আড্ডাবাজি দিয়ে আমার 7:30টার ট্রেন চিত্রায় আমি চলে আসলাম। এটাও ছিল এসি বগি। তো এই বগিটা ভিন্ন ছিল, সিটগুলো অনেক ভিন্ন। তো এই কারণে আমি গেলাম ফার্স্ট টাইমে, কিন্তু সিটগুলো ভালো না। হাতের যে হ্যান্ডেল, সেখানে কোনো ফর্ম ছিল না। তো নতুন অভিজ্ঞতা। তো আপনারা দেখতে পাচ্ছেন, আসার সময় একটা সোয়েটার ছিল, এখন আর একটা। এটা আমি কিনেছি অফার প্রাইজে। এটার রেগুলার প্রাইস ছিল 2190 টাকা। তো আমি অফার প্রাইজে পেলাম মাত্র 657 টাকায়। তো কেমন হয়েছে একটু জানায়েন। তো ভিতরে সচরাচর যা হয় এসি বগিতে ভিড় আসলে হয় না। আর আজকে দেখলাম ভালোই সিট ফাঁকা ছিল, অনেক সিট ফাঁকা ছিল। তো এটা খুব ভালো লাগলো, ফাঁকা থাকলে আমার খুব ভালো লাগে। আমি ইচ্ছা মতো গিয়ে বসতে পারি, কখনো ইচ্ছা হয় এই সিটে যাই, কখনো মনে হয় এই সিটে বসি। তো বসতে বসতে বিরক্ত হওয়ার পরে ভাবলাম একটু যাই হাঁটাহুটা করে আসে। তো আমি গেলাম বগির বাহিরে, দেখলাম এটার দরজাগুলো খুব বাজে। তো আমি আসার সময় যে দরজা দেখালাম সেটা অনেক সুন্দর ছিল, তো এটা আসলে সুন্দর না, অ্যানালগ যুগের মতো সেই আগেকার সেই গেট। তো এই গেটটা খুবই খারাপ। তাই আমি আপনাদের রাতের দৃশ্যগুলো দেখাতে পারতেছি না। ছোট্ট একটা গ্লাস, এই গ্লাস দিয়ে ভিডিও করা যায় না। তো এরকম গ্লাস হইলে রাতের দৃশ্যটা ভিডিও করা যেত। তো আমি আসলে ওই কী করার, ভিতর থেকেই দেখতেছি। তো এটা বাজে একটা গেট, দরজাটা ভালো না। তো আমি আবার বসে পড়লাম সেই আমার জায়গায়। তো দেখেন হুডিটা কেমন, জানাবেন কালারটা কেমন। 657 টাকার অফারে আমি পাইছি। তো শেষমেশ বাসায় পৌঁছালাম রাত 11:40-এ। তো এই ছিল আমার জার্নি, প্রতি সপ্তাহের জার্নি। তো এভাবেই আমি যাই।